السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনি কোন শব্দের দ্বারাই 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন, আবার কোন শব্দের দ্বারাই 18,000 মখলুকাতকে ধ্বংস করিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে পরে আপনার নবী, আমার নবী, তথা সারা বিশ্বের নবী, সারা জগতের নবী, যিনার নাম আসমানে জমিনে, যিনার নাম হাদিসে কোরআনে, যিনার নাম মুআজ্জানে আজানে আজানে, যিনি আহমদে মুস্তাফা, যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনি কোন শব্দের দ্বারাই 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন, আবার কোন শব্দের দ্বারাই 18,000 মখলুকাতকে ধ্বংস করিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে পরে আপনার নবী, আমার নবী, তথা সারা বিশ্বের নবী, সারা জগতের নবী, যিনার নাম আসমানে জমিনে, যিনার নাম হাদিসে কোরআনে, যিনার নাম আসমানে জমিনে, যিনার নাম হাদিসে কোরআনে, যিনার নাম মুআজ্জানে আজানে আজানে, যিনি আহমদে মুস্তাফা, যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি লাখো লাখো হাজার হাজার দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে মিলে ভক্তি ভরে বলুন আল্লাহুম্মা আমিন। তো খুতবার পরে পরে আমি এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে বলতেছেন, এ আমার নবী, আমি আপনাকে দুনিয়ার মধ্যে এমনি এমনি পাঠাইনি, যদিও বা পাঠিয়েছি তো রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে কত রহমত করে পাঠিয়েছেন, আমি একটি ঘটনার মধ্যে বলে বুঝিয়ে দিতে চাই। আমার নবী মুস্তাফা একদিন রাস্তার মধ্যে চলতেছিল, যেতে 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 এক বুড়ি মা আমার নবীর পেছন ধরে নিল। যেতে যেতে আমার নবী মুস্তাফার একটি চুল মুবারক জমিনের মধ্যে পড়ে গেল। আমার নবীজি যত দূর আগায়, সেই বুড়ি মাও কিন্তু তত দূর আগায়। আর বুড়ি মা সেই চুলটিকে পড়তে দেখে আর থামতে না পেরে বাবা সেই চুলটিকে কুড়িয়ে ঘরের মধ্যে চলে গেল। আর ঘরের মধ্যে যেমনি গেল বাবা, একটি কাঁচের পাত্রর মধ্যে সেই চুলটিকে ভরে রেখে দিল। তারপরে বুড়ি মা ঘর থেকে যখন বাইরে আসছে ঝাড় দেওয়ার জন্য, তখন একটি আওয়াজ পাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বুড়ি মা আবার ভয়ে ঘরে ঢুকে গেল। আবার যখন বাইরে আসছে বাবা, আবার সেই আওয়াজটি আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়ি মা আরো ভয় খেয়ে গেল। সেই বুড়ি মা আবার ঘরের মধ্যে ঢুকে গেল বাবা। আবার যখন বাইরে আসছে, আবার সেই আওয়াজটি আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়ি মা ভয়ে আরো ভয় খেয়ে গেল। সেই বুড়ি মা আমার নবী মুস্তাফার কাছে ছুটতে ছুটতে গিয়ে বলে, এ আমার নবী, আমার ঘরে কোনো জিন আছে না ভূত আছে? আমার ঘরে কোনো জিন আছে না ভূত আছে? আমি যখন ঘরের ভিতরে থাকি কোনো আওয়াজ পাই না, আবার যখন ঘরের বাইরে আসি একটি আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই সময় নবী মুস্তাফা বুঝতে পেরে গেল। আর বুড়ি মাকে বলতেছে, এ বুড়ি মা, শুনে নাও, শুনে নাও, তোমার ঘরে কোনো জিন নাই, তোমার ঘরে কোনো ভূত নাই, তুমি নিশ্চয় আমার কোনো জিনিস নিয়ে আছো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি আয়াত পড়েছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে দুনিয়ার মধ্যে এমনি এমনি পাঠাইনি, যদিও বা পাঠিয়েছি তো রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। তো এইখান থেকে বুঝতে পারা গেল আমার নবী মুস্তাফাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত রহমত করে পাঠিয়েছেন যে একটি চুল মুবারকের জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ আসছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম। তো আমি এই থেকে আমার ক্ষুদ্রতম বক্তব্য শেষ করতে চলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।